নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পরিমিতি চ্যাপ্টারের আয়তক্ষেত্র থেকে দুটি স্পেশাল অঙ্ক নিয়ে আসলাম। তো আজকের ক্লাসটি একটা ইম্পর্টেন্ট একটি ক্লাস বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সিপিও এর এসআই এক্সাম 1998 সালে এটা এসেছিল অঙ্কটা। যাই হোক, দেখুন কিভাবে করছি। বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। তাহলে দেখুন আমরা কি করছি, প্রস্থটাকে ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কি হবে বন্ধুরা, 1 সেমি বেশি, তার মানে এই এক্স এর সাথে 1 যোগ করতে হবে, বাস। এটা হলো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। আমরা বলছি যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি, তার জন্য আমি প্রস্থটাই ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য কত, প্রস্থ যদি 1 সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত, এক্স প্লাস 1 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছি দেখুন, যে আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার। আমরা কি করব, পরিসীমাটা এখান থেকে বের করব, সেটাই সমান সমান 14। পরিসীমার সূত্র কি বন্ধুরা, সূত্রটা আমি লিখছি না। পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য মানে এক্স প্লাস 1 প্লাস প্রস্থ মানে কত, এক্স, বাস। এটাই হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ লিখলাম। আর এটাই কত দেওয়া আছে, 14 সেন্টিমিটার। তার মানে কি আমি এটা সমান সমান 14 লিখতে পারি, বাস। এইটুকু শুধু সমাধান করুন, তাহলে আপনি এক্স এর মান পেয়ে যাবেন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবেন। ঠিক আচ্ছা, 2টাকে আমি একবারে কাটাকাটি করে নিচ্ছি, 7 দুগুণে 14 হলো। আচ্ছা, তাহলে এখানে এক্স যোগ করলে 2x প্লাস 1, তাই না, প্লাস 1। ওপাশে সমান সমান 7 আছে, এই যে প্লাস 1টা আমি ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে, বিয়োগ হবে। 7 থেকে 1 বিয়োগ করলে কত, 6 হবে, অর্থাৎ 2x সমান সমান 6। এবার এই 2টাকে আমি কাটাকাটি করে নিচ্ছি, 3 দুগুণে 6। তাহলে দেখুন এক্স এর মান কি আসলো, 3, ঠিক আছে। তাহলে এক্স এর মান যদি 3 আসলো, তাহলে দৈর্ঘ্য কত আর প্রস্থ কত, দেখুন প্রস্থ মানে এক্স আর এক্স মানে 3, আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে বন্ধুরা এই 3 প্লাস 1 অর্থাৎ 4, বাস। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার প্রশ্ন করেছে কি ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বন্ধুরা, সুতরাং ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি সূত্রটা লিখছি না, দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 3, এটা মুখেই মুখেই করা যায়, 3 4 12 বর্গ সেমি, বা সেমি লিখে স্কোয়ার দিতে পারি, ঠিক আছে। তাহলে 12 বর্গ সেমি, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। আর এই উত্তরটি দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি হচ্ছে উত্তর। তাহলে আশা করি অঙ্কটা বুঝে থাকবেন। যদি অঙ্কটা বুঝে থাকেন, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, দেখুন সেটা। এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি করেছে দেখুন, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? এটা এসএসসি সিজিএল 2008 সালের কোশ্চেন, এসএসসি সিজিএল এক্সাম। যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন কিভাবে করছি। তাহলে কি বলেছে দেখুন, যে 7.5 টাকা প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে 3000 টাকা খরচ হয়, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পরিসীমাটা বের করতে পারি, তাই না। মনে রাখবেন, কোনো কিছুর বেড়া দেওয়া মানে কি, পরিসীমা, তাই না। তাহলে এখানে বলেছে যে প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে 3000 টাকা খরচ, তাহলে আমরা দেখবো 3000 টাকা কত মিটারে খরচ হয়েছে, সেটাই হবে পরিসীমা, তাই না। তাহলে আমরা সেটাই বের করবো। দেখুন যে 7.5 টাকা খরচ হয় কত মিটারে, 1 মিটারে, ঠিক আছে। 1 মিটার বেড়া দিতে 7.5 টাকা খরচ, ঠিক আছে। তাহলে 3000 টাকা খরচ হয়েছে, তাহলে 3000 টাকা কত মিটারে খরচ হয়েছে, সেটাই হচ্ছে কি বেড়ার দৈর্ঘ্য, অর্থাৎ কি আয়তাকার ক্ষেত্রটি পরিসীমা হবে, তাই না। তাহলে 7.5 টাকা যদি 1 মিটারে খরচ হয়, তাহলে 3000 টাকা কি বেশি মিটারে খরচ হবে, তাহলে কি হবে, 7.5 নিচে আসবে ইন্টু 3000। আমি ঐকিক নেমে সাজালাম, এগুলো সাজানোর কোনো দরকার নেই। আপনি কি করবেন, ডাইরেক্ট বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দিবেন, ঠিক আছে। সেটাই হচ্ছে কি আমরা পরিসীমা পেয়ে যাবো। তাহলে এই দশমিকটা কেটে দিয়ে আমি উপরে আরো একটা শূন্য দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার 15 দিয়ে করুন, 5 15 75, 15 দুগুণে 30, 3টা শূন্য, 5 ওকে 5, 4 5 20, কটা শূন্য হচ্ছে, 2টো শূন্য, অর্থাৎ এই যে 400 পেলাম। এটা কি পেলাম বন্ধুরা, এই 400টা হচ্ছে পরিসীমা। আয়তাকার ক্ষেত্রটির এটা কি পরিসীমা, পরিসীমার সূত্র কি বন্ধুরা, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। দেখুন আমি সূত্রটা লিখে নিলাম, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। আচ্ছা, এটাই সমান সমান কত আছে, 400 মিটার, তাই না। আমরা এই যে 400 মিটারটা বের করলাম, এটা অ্যাকচুয়ালি পরিসীমা, কারণ এটা হচ্ছে বেড়া দিতে এত মিটার বেড়া লেগেছে, তাই না। আচ্ছা, এখান থেকে কি করবো, আমরা মান বসাবো। যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত ছিল, 5:3, তাই না। 5:3, আমরা এখানে এক্স ধরে নিতে পারি, 5x আর 3x। আচ্ছা, এখানে হচ্ছে 2 সমান সমান 400, এই দুটাকে ওপাশে নিয়ে কাটাকাটি করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, মানে 200
তাহলে 5x আর 3x মানে কত হচ্ছে 8x, তাই না? 8x হচ্ছে, তাহলে আমরা কি করবো বন্ধুরা, 8x সমান সমান 200, সেই 8টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল 4 দিয়ে করুন, 4 দুগুণে 8, 4 5 20, এই শোনো 25 দুগুণে 50, তাহলে কি আসলো 25 আসলো, কার মান 25 আসলো, x এর মান, ঠিক আছে? বাস x এর মান 25 আসা মানে কি, এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো, তাই না? x এর মান যেহেতু 25 চলে আসছে, তাহলে আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। তাহলে দেখুন দৈর্ঘ্য কত আর প্রস্থ কত সেটা বের করছি। দৈর্ঘ্য হচ্ছে 5x, দৈর্ঘ্য কত 5x আর প্রস্থ হচ্ছে 3x, কেন কি এটাই অনুপাত ছিল 5:3 প্রশ্নে দেখুন। তাহলে 5 এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে দৈর্ঘ্য পাবো 3, 3 এর সাথে যদি আমি 25 গুণ করি তাহলে কি পাবো, প্রস্থ পাবো। তাহলে দেখুন 5 25 125, 3 25 75, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার প্রশ্ন করেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত, তাহলে অন্তর কত হবে, এই দুটোর বিয়োগফল বন্ধুরা 50 হবে, তাই না? 50 মিটার, এটা হচ্ছে বন্ধুরা উত্তর। এবার 50 মিটার কত নম্বর অপশন রয়েছে দেখুন, অপশন নাম্বার এ, ঠিক আছে? আচ্ছা, তাহলে অপশন এ আপনি উত্তর দিয়ে আসবেন। তো আশা করি ক্লাসটি বুঝে থাকবেন, যদি বুঝে থাকেন ক্লাসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার একটা কথা বলি বন্ধুরা, এই অঙ্ক আপনি যখন বুঝবেন এত বড় হবেই না, ঠিক আছে? হামেশাই খুব শর্টকাটে আপনি করতে পারবেন, সেটা আমি একবার দেখাচ্ছি দেখুন। আগে আপনি বেসিকটা বুঝুন, তাহলেই দেখবেন শর্টকাটটা আপনি নিজেই করতে পারবেন। তবু দেখাচ্ছি দেখুন। এর আগে আমি আয়তক্ষেত্র সম্পর্কে অনেকগুলি পার্ট দিয়েছিলাম বন্ধুরা, আমি বেসিক নিয়মগুলোর পাশাপাশি কিছু আলাদা কিছু নিয়ম বলছিলাম, সুপার শর্ট টেকনিক। তো সেই নিয়মে দেখুন এটা যদি আমরা করি তাহলে আপনি প্রশ্ন পড়ে অন্তত এটা বুঝে যাবেন যে মুখোমুখি বুঝে যাবেন যে 7.5 টাকা যদি 1 মিটারে খরচ হয়, ঠিক আছে, তাহলে 3,000 টাকা খরচ হয় কত মিটারে, এই যে সংখ্যাটা আসবে সেটা কিন্তু বন্ধুরা পরিসীমা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমেই পরিসীমাটা লিখতে পারি, যে পরিসীমা সমান সমান কত আমরা বের করে নিতে পারি, সেটা ডাইরেক্ট আপনি কি করবেন, এই 3,000কে 7.5 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে? এখানে 0 দিলাম, 10 মিটার উঠে গেল। এবার 15 দিয়ে যদি আপনি এটা কাটাকাটি করেন কত পাবো, 400 পাবো, ঠিক আছে? আপনার নিজের মতো করে কাটাকাটি করে নেবেন, 400 পাবো। তাহলে এই 400টা হচ্ছে কি পরিসীমা, ঠিক আছে? এবার কি মনে রাখবেন, এই পরিসীমাকে যদি আমরা অনুপাতের যোগফল দিয়ে ভাগ করি তাহলে একটা ধ্রুবক সংখ্যা পাবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি লিখে নিচ্ছি, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, ঠিক আছে? কি আছে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ 5:3। এবার কি করবো আমরা, কি বললাম যে এই 400কে যদি আমরা অনুপাতের যোগফল ইন্টু 2 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা ধ্রুবক সংখ্যা পাবো, 2 ইন্টু অনুপাতের যোগফল। অনুপাত কত, 5:3, মানে 5 আর 3 কত হয় 8, তাহলে কত হচ্ছে 16, বাস। এবার 16 দিয়ে যদি আমি গুণ করে ভাগ করি তাহলে একটা কি পাবো, ধ্রুবক সংখ্যা পাবো, ঠিক আছে? এটা আপনি বুঝে যাবেন কেন হবে, আমি সেটা একটু পরে বলছি। দেখুন একটা ধ্রুবক সংখ্যা পাবো, দেখুন আবার বলছি, এই 2টা কোথা থেকে আসলো বন্ধুরা, কারণ পরিসীমার সূত্রে আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানে তাই করলাম দেখুন, যে 2 ইন্টু এই যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 8, এটা দিয়ে কি করলাম, পরিসীমাকে আমি ভাগ করছি, তাহলে সেই ধ্রুবক সংখ্যাটা পাবো যার সাথে 5 গুণ করলে দৈর্ঘ্য পাবো, 3 গুণ করলে প্রস্থ পাবো, ঠিক আছে? তাহলে দেখুন করে দেখুন, এদিকে হচ্ছে কাটাকাটি করলে 200 হচ্ছে, 200কে আমি 8 দিয়ে করছি 25, তাই না? 4 25 যদি 100 হয় তাহলে 8 25 200, তাহলে ধ্রুবক সংখ্যাটা পেলাম কত, 25, বাস। এবার এই 25 যদি 5 এর সাথে গুণ করি তাহলে দৈর্ঘ্য পাবো, আর এই 25 যদি আমি 3 এর সাথে গুণ করি তাহলে কি পাবো, প্রস্থ পাবো, ঠিক আছে? তাহলে 125 আর এদিকে পাচ্ছি 3 25 75, দেখুন অঙ্ক শেষ, ঠিক আছে? এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর কত, অর্থাৎ এই দুটোর বিয়োগফল কত, 50 মিটার। এটা হচ্ছে বন্ধুরা একটু শর্ট ট্রিক্স বা সুপার শর্ট ট্রিক্সও বলা যায়। দেখুন এগুলো না লিখলে আমি বোঝাতে পারবো না, তার জন্য একটু লিখে করালাম, কিন্তু আপনার লেখার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, পরিসীমা যা আসবে, ঠিক আছে, সেটাকে কত দিয়ে ভাগ করবেন, যেহেতু অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, সেই অনুপাতের যোগফলের সাথে কি 2 গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, কারণ কি, যে পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার জন্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দিয়ে ভাগ করলাম পরিসীমাকে, তাহলে একটা ধ্রুবক সংখ্যা পেয়ে গেলাম, যে ধ্রুবক সংখ্যার সাথে 5 গুণ করলে দৈর্ঘ্য পাবো, 3 গুণ করলে প্রস্থ পাবো। তাই আমি এখানে লিখলাম, এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থের অন্তর চেয়েছে, অন্তর লিখে দিলাম 50 মিটার, বাস সেটাই উত্তর। দেখুন এইটুকু হলো অঙ্ক, আমি লিখে করালাম, তাও একটু বড় দেখাচ্ছে, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে করবেন কিছু লিখতে যাবেন কি লিখতে যাবেন না, দেখবেন এর চেয়ে তো হাফ আয়তনে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই হলো বন্ধুরা আজকের 2টি অঙ্ক। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।